বাপ কোনো কথা কই নাই, বাইরে গোলা ধরিয়া কান্দে ডাক দিয়ে কই, বাইরে সত্যি কইরা বল আমার মা কই গেছে রে ভাইয়া। ভাই ডাক দিয়ে কই, বাইরে আমাদের মাই অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। জীবনে কোনদিন আমাদের মা আমাদের কি আব্বা কইয়া ডাকবে না। আরে রাজশাহীর মারা, তোমার বিভাগ রাজশাহী, আমার বিভাগ রাজশাহী। আমি তো তোমাদের নওগাঁরই সন্তান, কিন্তু ব্যস্ততার কারণে এই উত্তরবঙ্গে বাদান এমন ভাবে আসা হয় না। মা গো, এসে যখন গেছি মা, তোমাদের কাছে হাত জোড় করে বলতেছি মা, তুমি তোমার লজ্জায় স্থানকে পুরুষের সামনে পণ্য হিসাবে বিক্রয় করো না। তুমি তোমার পেট পিঠ, তুমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সম্মানে তুমি পুরুষদের কাছে পণ্য হিসাবে বিক্রয় করো না। তুমি জানো না গো মা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। মা গো, তুমি জানো না এই দুনিয়া ছেড়ে তোমার মা ছিল নাই, আপনার আমার বাবা ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আরেক যুবক বন্ধু, আরেক কলিজার টুকরা মুরব্বী, আজকে এই হারপুরের ময়দানে জানি কোন সন্তান জানি বাবার জন্য দোয়া করতে বসেছ, কোন মা জানো বাপ মায়ের জন্য দোয়া করতে বসেছ। ওই বাবার কথা একটু একটু মনে করে রে বন্ধু, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা ওই বাবা তোমারে আমারে কত কষ্ট কইরা মানুষ করেছে। সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করে নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করে নাই। আরে রাজশাহীর বাবার, আরে একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া যখন দুপুর বেলা কোলে নিয়েছি, তুমি আমি প্রস্তাব করছি, ওই সময় মা আর বাবা জহর পরে নাই, আসর পরে নাই। তোমার আমার প্রস্তাবের নাপাকির কারণে এমন করতে করতে তোমার আমার মা, তোমার আমার বাবা কত কষ্ট করেছি। আজকে ওই মা দুনিয়ার জমিনে নাই, আজকে ওই বাবা দুনিয়ার জমিনে নাই। আজকে কার মা জানি কবরি, কার বাবা জানি কবরি, কার মা জানি ডাক দিয়ে কই বেটারে, আজকে আমি মায়ের কথা কি একটা বারো মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না। ও বেটা, আমি মায়ের কবরে আযাব আমি সহ্য করতে পারি না। আরে বেটা, আমি মায়ের কবরে আগুন জ্বলতেছে রে বেটা, আমি মা সহ্য করতে পারি না। আব্বা ডাক দিয়ে কই বেটা, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর ধ্বংস হয়। বেটা, তোর কি একটা বারো আমি বাবার কথা মনে হয় না? আরে যুবক, আজকে কোন বাবার কথা মনে হয় না, কোন মায়ের কথা মনে হয় না? আরে বন্ধু, মা বাবার রুহের মাগফিরাতের জন্য, কবরটা জান্নাত বানানোর জন্য মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে যুবক, আজকে কোন মায়ের জন্য তুমি বসলা না, কোন মায়ের জন্য তুমি দোয়া করলা না, কোন মায়ের জন্য তুমি আল্লাহরে ডাকলা না? আরে যুবক নিমকারাম, একদিন ওই মা ওই বাবা তোমার জন্য কি করে নাই, তোমার জন্য কি করে নাই, কি করে নাই? তুমি কার পিছনে ঘুরতেছো এই দুনিয়ার জমিনে? বন্ধু বলো, বান্ধবী বলো, যত কিছু বলো রে, সবাই তোমাকে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আরে নিমুকারাম, আজকে কোন মায়ের জন্য দোয়া কইরা গেলি না? আজকে কোন মায়ের জন্য আজকে তুই আলেমদের মজমাই বসলি না? তুই জানিস নি তোর আমার পিছনে ওই মা ওই বাবা কত কষ্ট করছে? আরে যুবক, আমি আমার কথাই বলি রে যুবক, আমি তো বাদান আল্লাহ আমারে একটা পুত্র সন্তান দান
করছে, কিন্তু আজকে বাজার আমার পুত্র সন্তান আল্লাহ দান করছে 2 তারিখে। 2 থেকে আজকে 6 তারিখ হইল, এই 4টি দিন হইল আমি এমন হতভাগা বাবা, আমি আমার সন্তান নিজের কোলে নিতে পারি নাই। আমার সন্তান আইসিইউতে ভর্তি আছে, আমার স্ত্রী কান্দে, আমি ডাক দিয়ে কই বিবি সন্তান আইসিইউর ঘরের মধ্যে আছি, সন্তান ভালো হইলে আমরা 2 জন কোলে নিব। এরে বন্ধু, আজকে এই মাহফিলে আমার আসার কোনো কথাই ছিল না, এরপর এসেছি রে বন্ধু। আসার পথে আমার স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গো, আমার সন্তানকে থেরাপি দিবে, তুমি যদি অনুমতি দাও সন্তানকে থেরাপি দিব। আমি কই দিয়ে দাও, আমারে ডাক দিয়ে কই টাকার দরকার। আমি কই বিবি রে টাকার চিন্তা করিস না, টাকার যত লাগে আমি ব্যবস্থা করব, আগে আমার সন্তান ভালো হোক, আমি আমার সন্তান আমি আমার কুলে নিব। আরে যুবক, পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা পারে না সন্তানকে কোনোদিন দূরে রাখতে। আরে বন্ধু, এইরকম মা এইরকম বাবারে তুই কষ্ট দিস, ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাপ যেদিন মরিয়া যাইবি, ওই দিন বুঝবি কত বড় নিয়ামত তুই হারাইলি। যুবক বন্ধুরে, আমার পূর্বে কলিজার টুকরা ভাই সাহেব বলছে পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে কবুল। বাজানরে বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দিই। এই রাজশাহী বিভাগের একটা ঘটনা, একটা গরিব পরিবারের 2টি সন্তান, গরিব মারে ডাক দিয়ে কই মা আব্বা গো আমরা বিদেশ যাবো, আমাদেরকে কিছু অর্থ দাও। বাপ ডাক দিয়ে কই বাবা আমরা তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনি পান্তা বুড়াই, কই পাবো টাকা, কই পাবো। রাত্রে যখন গভীর হয়ে গেছে, মা জননী নিজের বাবার বাড়ির দেওয়া সমস্ত গয়না লইয়া স্বামীর হাতে দেয়া ডাক দিয়ে কই স্বামী এই গয়না কানা তুমি বিক্রয় করো, কইরাই আমার সন্তানের জন্য টাকা জোগাড় কর। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, এই গয়না তো তোমার বাবা তোমারে আদর করিয়া দিছে, গয়না যদি বিক্রি করো তুমি গয়না কই বাবা। জনম দুগ্নি মা ডাক দিয়ে কই স্বামী গো আমার সন্তান যখন বিদেশ যাবে, আমি মায়ের জন্য এইরকম অনেক হার অনেক কল কিছু আনবে। আল্লাহ কি কারিশমা, মায়ের গয়না বেচিয়া সন্তান বিদেশ গেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, কিন্তু সন্তানের সবচেয়ে ভালো একটা কারণ হইল সন্তান সকাল দুপুর সন্ধ্যা 3 বার মার সঙ্গে কথা না বললে সন্তানের দিন ভালো যায় না। আরে বন্ধু, হঠাৎ করে একদিন সন্তান বাড়িতে ফোন দেয়, বাবা ফোন ধরে না, মা ফোন ধরে না, ভাই ফোন ধরে না, কেউ ফোন ধরে না। 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, সন্তানের ফোন কেউ ধরে না। সন্তান একদিন রাত্রিবেলা ঘুমাইতেছে, ঘুমের গভীরের ভিতরে জনম দগ্নে মা ডাক দিয়ে কই আব্বা আইরে বেটা আয়, আমি মার কুলের ভিতরে আই। সন্তান ঘুম থেকে উঠিয়া সন্তান কাগজপত্র রেডি করিয়া বাংলাদেশে আসবে। বাবা মা কোন মা আর বাবা আর ভাইয়া কোন রকম ভাবে খবর পাইছে, পাওয়ার পরে ঢাকা এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্ট থেকে সন্তান গাড়িতে ওইটা ডাক দিয়ে কই মা, ডাক দিয়ে কই আব্বা গো আমার মা কই, আমার মা কই। বাবা ডাক দিয়ে কই বেটা রে তোর মা বাড়িতে আছে, জলদি কইরা চললে বেটা। সন্তান গাড়ি চলে ডাক দিয়ে কই আব্বু 3
3টা দিন হইল তোমারে ফোন দিই, কেন তুমি ফোন ধরো না? বাইরে ডাক দিয়ে কই ভাইয়া 3টা দিন হইল তোমারে ফোন দিই, কেন তুমি ফোন ধরো না? ভাই কথা বলে না, বাবাও কথা বলে না। ডাক দিয়ে কই ভাইয়া অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। সন্তান গাড়িতে যায়, সন্তান ব্যাগটা খুলিয়া স্বর্ণ ব্যাগের মধ্যে থেকে স্বর্ণের চেন, গলার মালা, হাতের বালা বাইর করে ডাক দিয়ে কই আব্বু এই যে দেখো না রে, আজকে আমি আমার মারে নিজ হাতে এই হাতটা পরে দিব, আমি আমার মারে নিজ হাতে আজকে এই বালাটা পরে দিব। বাপ ডাক দিয়ে কই আল্লাহ এই হার কারে পরাইব, আমি কেমনে কইরা বুঝাইব? তুই যারা হার পরাইবি ওই মা দুনিয়ার জমিনে। প্লিজ প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, আপনি ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ইচ্ছা করে কান্না করতে পারবেন না। কে মুরব্বী, অন্তরটা কি পাথর হয়ে গেছে? এত পাথর হয়ে গেছে একটা ফোঁটা চোখের পানি কি পড়ে না? এইবারে সন্তান ঘরে বাট বাড়ির ধরে দেয় যাইয়া ডাক দিয়ে কই মাগু ও মা 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 মা। সন্তান নিস্তালার ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই মা ও মা মা, কোনো কথা কই না। সন্তান মা যে ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই মাগো এই যে দেখো না তোমার কলিজার টুকরা সন্তান আইছে গো মা। মা নাই মা নাই। এলাকার কিছু মুরব্বীরা আইসা ডাক দিয়ে কই বাবা গো আমাদের কথা একটু শোনো। ডাক দিয়ে কই চাচা গো আমি সকলের কথাই শুনবো গো চাচা। আজ কই দিন হইল আমি আমার মার চেহারা দেখি না। সন্তান নজর কইরা দেখি ঘরের দরজায় দাঁড়াইয়া বাবা টেক লাগায়া কান্দে, ভাই কান্দে। ডাক দিয়ে কই আব্বু তুমি কেন কান্দ? সত্যি কইরা কো আমার মা কই। বাপ কোনো কথা কই না, বাইরে গলা ধরিয়া কান্দে। ডাক দিয়ে কই বাইরে সত্যি কইরা বল আমার মা কই গেছে রে ভাইয়া। ভাই ডাক দিয়ে কই বাইরে আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। জীবনে কোনদিন আমাদের মা আমাদের কি আব্বা কয়ে ডাকবে না। সন্তান ডাক দিয়ে কই বাইরে তুই তো মায়ের কাছে ছিলি, মা তোরে কত কি খাওয়াইছে, কিন্তু আমারে কে খাওয়াইবি? কে আমারে মোহাব্বত করবে? মায়ের কবর দেখতে ভাইয়া সন্তান দূর দিয়ে যাইয়া ডাক দিয়ে কই মা কেনই মা ডাকলা, কেনই মা তুমি চইলা গেলা? সন্তান কবরের মাঝে দাঁড়াইয়া স্বর্ণের হার গুলি উঠাইয়া ডাক দিয়ে কই মাগো একদিন তুমি তোমার বাবার বাড়ির হারটা বিক্রি করে আমার বিদেশ দিছিলা। ওই দিন আমার আব্বারে বলছিলা আমি বিদেশে গেলে তোমার জন্য হার কিনে আনবো। আমার
নজর করিয়া দেখো না কত দামি দামি হাত তোমার জন্য কিনছি, এই হাতটা কি পরাইয়া দিব না? আমি হার করে পড়াবো, কারে চুরি পড়াবো, কারে কানের দুল পড়াবো? আরে যুবক রে, এমন মা যে কারা নাই রে, বাপ যে কারা নাই রে, ওই মা বাবার কবর জাহান্নামের আগুনে জ্বলে। ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গী, কোন কোন নেককার পিতা মাতার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠে আল্লাহ না প্রমাণ সন্তানগুলি চলিয়া গেছে, ও মালিক আল্লাহ তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও। হ্যাঁ যুবক হাতটা নামায়া দাও। আমি তো বাবা হয়েছিলাম না, এরপরে অবশ্যই বাবা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত। এরপরে বাবা হওয়ার পরে বুঝছি ছোট্ট বাচ্চা 4 দিন বয়স, এখনো পর্যন্ত একটা দিন কুলে নিতে পারি না, কুলিদা বানাইতে পারি না। আর তোমার আমার বাবা তো ওই সময় এত ভালো ডাক্তার ছিল না, এত ভালো ওষুধ ছিল না, এত ভালো কিছু ছিল না। তোমার আমার বাবা তোমার আমার কাছে, তোমার আমার মা তোমার আমার কাছে সব সময় বসিয়া বসিয়েছিল। শীতের দিন গেছে রে, গরমের দিনে বাড়ির সবাই ঘুমায়, মা ঘুমায় না। ডাক দিয়ে কই বেটা, ডাক দিয়ে কই মা তুমি কেন ঘুমাও না? ডাক দিয়ে কই আমি কেমনে ঘুমাবো? আমি মা যদি ঘুমায় নাই আমার সন্তানকে কে বাতাস করবে? আমার সন্তান তো আর ঘুমাইতে পারবে না। যুবক বন্ধু, ওই মা দেখার দুনিয়ার জমিনে নেই। জানি না কার বাবা নেই, আরে একদিন ওই মা ওই বাবা তোমারে আমারে মানুষ করতে, মানুষের দ্বারে দ্বারে হাত পাচ্ছে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে, রিক্সা চালাইতে, ভ্যান চালাইছি। আজকে ওই মা নাই, আজকে ওই বাবা নেই। বাবা কোন মা জানি নামাজ কাঁদা কইরা কবরে গেছে, আর বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে। একত্র নামাজ কাদা করলে 80 উব্বা জাহান্নামে জ্বলতে হবে। একটু সন্তান হইয়া জবান খুলিয়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন আল্লাহ। আরে যুবক, মায়ের জন্য কি আল্লাহ কইতে তোর ইচ্ছা হয় না? এক গভীর রাত্রি বাড়িতে যাব আমি, আমার কথাই বলি, গভীর রাত্রি বাড়িতে যাব। বাড়িতে ভাই থাকে, ভাবি থাকে, আত্মীয় স্বজন কত কে থাকে। ঘরের দরজায় লকডাউন মাত্র, জনম দুঃখিনী মা ডাকে দিয়ে কই বাবা ধরে আমি আইতেছি। আমি একদিন মারে কইছিলাম মা, ঘরের ভিতরে ভাই ভাবি বাতি দেয়া বাতি দিয়ে সবাই ঘুমাই, গরু ছাগল ঘুমাই, তুই মা কেন ঘুমাস নাই? আমার বিদ্যমান 85 বছর বয়স। কত বছর জোরে বলেন, কত বছর? 85 বছর বয়স। আমারে ডাক দিয়ে কই বেটা আমি মা কেন ঘুমাই নাই? তুই কেমনে কমু? তুই যখন বাবা হবি তখন বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। আমি আমার মারে ধরে ধরে বললাম মা সত্যি কইরা বল মা, তোরা তুই জায়গায় আছিস? জনম দুঃখিনী মা নামে দিয়ে কই বেটা রে, যদি কোনো মায়ের 5টা সন্তান
একটা সন্তান যদি বাড়িতে না আসে, দুনিয়ার জমিনে কোনো মা নাই, কোনো বাবা নাই, ওই মা বাবা ভালো মতন ঘুমাইতে পারে। আল্লাহু আকবার। আর রাস্তায় বসে কলিজা থেকে তোমাদেরকে ভালোবাসি, গুনাহ থেকে নিজে যখন নিজের স্ত্রী সন্তানকেও বাঁচাইতে হবে। আজকে তুমি আমি যদি গুনাহ করি, এর সাদগায়ে দাঁড়িয়ে গুনার ভাগ তোমার আমার মায়ের কবরে যাবে। তুমি মা, তোমার সন্তান আছে, তুমি জিন্দা থাকা অবস্থায় তোমার সন্তানের গায়ে কেউ যদি হাত দেয়, কেউ যদি মারে, তুমি তেমন সহ্য করতে পারো না। তোমার মা, তোমার বাবা যখন জিন্দা ছিল, তোমারে কেউ যদি মারছে, কেউ যদি গালি দিছে, তোমার মা বাবা সহ্য করতে পারে না। এই জন্য নিয়ত করবেন, নিজে গুনাহ থেকে বাঁচবেন, আল্লাহর রাস্তায় ঢুকবেন, নিজের নামাজে যাবেন, নিজের স্ত্রী সন্তানদেরকে নামাজের দাওয়াত দিবেন, গুনাহ থেকে বাঁচাইবেন। জোরে বলেন ইনশাআল্লাহ।